বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান মনোযোগে শুনবেন। দেখেন এই দেশে হুজুরা কি বক্তব্য করে বেড়াচ্ছে, এই দেশের হুজুরেরা জনগণ কি বক্তব্য করে বেড়াচ্ছে, আর জনগণ কোন দিকে লেগেছে কথা ভালো করে শুনেন, মনোযোগে শুনেন। আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। ওই যুবকদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে কে? আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাত, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের, ওই দশা আল্লাহ তুমি করে দাও। আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি, এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই, কিন্তু হেরে যাব না আমরা। চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন, আমাদের কেউ ভয় দেখাইতে পারে? কথাগুলো কি বুঝলেন? হ্যাঁ, বড় বড় দাবি বক্তা কোন তো এই বক্তাকে জনগণ ভালো করবি না খারাপ করবি? কেউ খারাপ বলবে? কোন শ্রেণীর লোক এই দল খারাপ করবে? একমাত্র যারা আওয়ামী লীগ দল করে। বোঝা যেতে হবে আমার কথাগুলো। হ্যাঁ ভাই, আমার কথাগুলো ভালো যুদ্ধ মনোযোগ শুনবে, আমার কথাগুলো বুঝবি ভালো করে। আমি একটাও ভুল কথা বলবো না, আমি একটাও ভুল কথা বলবো না। এই হুজুর করে এই বক্তাগুলো কে ভালো হবে? যারা আন্দোলন ভালোবাসে, আন্দোলন যারা ভালোবাসে তারাই এই হুজুরকে ভালোবাসা দেবে, সমর্থ করবে। তাই করবে না? তাই হচ্ছে না দেশ। বলেন তো কোন দিকে লেগে গেল ইসলাম? ইসলাম তো কোন দিকে লেগে গেল? দেখেন ইসলামে আন্দোলন করা কি? ইসলামে যারা আন্দোলন করবে এরা মুজাহিদ, যারা ইসলামে আন্দোলনের সাথে যারা বিরোধ করবে এরা সন্ত্রাস। চিন্তা করছেন কি ফতিয়ে দিচ্ছে জনগণ? এইভাবে জনগণ ফতিয়ে দিয়ে জনগণ ধ্বংস করতেছে। কি বুঝলেন? কি বুঝি না আমি কি বুঝাচ্ছি ভাই? বিশ্বাসই হবেন, ইসলামে কোনো আন্দোলন নাই। 1,24,000 পয়গম্বরকে ভাই প্রচারিত করবেন? 1,24,000 পয়গম্বরকে কোন নবী আন্দোলন করেনি? কোন নবী আন্দোলন করে? নবী কেন নবী কেন নবীর সাহাবীরা কোনো আন্দোলন করেনি। ইসলামে আন্দোলন হারাম, ইসলামে আন্দোলন কিন্তু হারাম ভাই, বোঝার চেষ্টা করবেন। ইসলামে কোনো আন্দোলন নাই। এরা হুজুরা কোন দিকে ফসে লেগে গেল? দেখি ইসলামটা কোন দিকে লেগে যাচ্ছে। ইসলামে আন্দোলন করলে এরা মুজাহিদ, আর যারা ইসলামের এরা মুজাহিদ, আর আন্দোলনের সাথে বিরোধ করবে ওই ব্যক্তির সন্ত্রাস। কিভাবে ফতিয়ে দিচ্ছে? এই বক্তা কে ভালোবাসবে? এই বক্তা ভালোবাসি বিএনপি, এই বক্তা ভালোবাসি হিফাজত, এই বক্তা ভালোবাসি হচ্ছে শিবির। যারা জামাত, শিবির, হিফাজত এরাই ভালোবাসবে, আওয়ামী লীগ ভালোবাসবি না। অনেক ধরনের দল আছে, তারা এই দল ভালোবাসবে। তাই হচ্ছে না? বা আমি আওয়ামী লীগের নামে বদনাম করতেছি না, জাতীয় দলের বদনাম করতেছি না, বিএনপি দলে বদনাম করছি না, জামাত, শিবির কোন দলের নামে বদনাম করতেছি না। আমি এই বুঝে নিতে বোঝানো যাচ্ছে আপনারা কোন স্বার্থ নিয়ে যুদ্ধ করতেছে। কি স্বার্থ নিয়ে বলেন তো? আপনারা মাঠে যুদ্ধ করতেছে কোন স্বার্থ নিয়ে? ক্ষমতা নিয়ে। কি ক্ষমতা? আপনি ক্ষমতা হলে কি করবেন? এমপি হবেন, মন্ত্রী হবেন, কি হবেন? এর পরিণাম আপনি কি জানেন? বলেন, এর পরিণাম আপনি কি জানেন? আপনি ইসলামে আন্দোলন করে, ইসলামে আন্দোলন করে আপনি দেশ স্বাধীন করবেন, নতুন করে আপনার দেশ স্বাধীন করবেন। কি কোরআন আইন লেখবেন? কোরআন আইন লেখে কি করবেন? কেউ মানে নেবে? এবার বোঝার চেষ্টা করবেন। আমার কথা কিন্তু বোঝা যেতে হবে, আমার কথা মোটা করবেন না। বিএনপি সরিয়ে আওয়ামী লীগ, বিএনপি কন, জামাত কন, শিবির কন, হিফাজত কন, আমি কোনো মানুষের বদনাম করতেছি না। আমি এক করে আপনাকে বলেছি না, অসম্ভব। ইসলামের কোনো আন্দোলন নাই, ইসলামের কোনো আন্দোলন নাই। ইসলামে আমার আল্লাহ আন্দোলন খরচ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে, যেই ব্যক্তি আমার উম্মত, যে ব্যক্তি আমার সাহাবী নিজের নফসের সাথে যুদ্ধ করতে পারবে, এবার বোঝার চেষ্টা করবেন, যে ব্যক্তি আমার নফসের সাথে যাই যুদ্ধ করতে পারবে উনি সবচেয়ে বড় মুজাহিদ। কি বুঝলেন? কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে যে ব্যক্তি নিজের নফসের সাথে যাই যুদ্ধ করতে পারবে ইনি সবচেয়ে বড় মুজাহিদ। এরা কোন দিকে লেগে চিন্তা করছেন? ইসলামের আন্দোলন যাই ব্যক্তি
ইসলামে যে ব্যক্তি আন্দোলন করবে, আন্দোলন মধ্যে যারা জয় থাকবে এরা মুজাহিদ, তাই কথা আমার নবী বলেন তো। কিসে কি না আন্দোলন করতেছে আপনারা? কে আন্দোলন করছে বলতে? ইসলামে কে আন্দোলন করতে? নবী, নবীর চাবিরা করতে। এ ভাই বিশ্বাস করেন ভাই, এই পথে আপনারা যান না। কদিন কদিন মাঝে খাকিয়ে দেবেন বলেন? আর এই জনগণ তো বুঝে না, খালি জনগণ চিন্তা দিয়েছে আমি এমপি হলে আমার ইনকাম, আমি দলের নেতা হলে আমি ইনকাম, দলের এমপি নেতা মন্ত্রী এমপি হলে আমি ইনকাম। এরা জানে না ইসলামটা কি জিনিস। এ ভাই কোনো দল মানুষ শান্তি দিবে না। এ ভাই বোঝার চেষ্টা করবেন। এরপরে বিএনপি আলে কোনো মানুষ স্বাধীন দিতে পারবে না। যেই দলই আসুক না কেন, জামাত শিবির হিফাজত, যেই দলই আসুক মানুষ কোনো শান্তি দিতে পারে না। শান্তি একমাত্র দিতে পারে একমাত্র কোরআন। কে কে দিতে পারে? একমাত্র কোরআন। কোরআন মানুষের শান্তি দেয়, কোরআন মানুষের নিরাপত্তা দেয়, কোরআন মানুষের অধিকার দেয়, কোরআন মানুষের শান্তি ভোগ করে একমাত্র কোরআন। কোরআনের আদর্শ কি বলেন? কোরআনের আদর্শ কি? যে মানুষ কোরআনের সাথে আত্মসমর্পণ করবে, যে মানুষ আত্মসমর্পণ অর্থ মানে কি? কোন সদিন সদের মানুষ যে ব্যক্তি আত্মসমর্পণ করবে, সদের অনুসরণ যাই করবে, সদের চরিত্র দ্বারা মানবে, সদের আদর্শ দ্বারা মানবে, ওই ব্যক্তি কেবল মোত্তাকিন হতে পারবে। চাচা কেউ মোত্তাকিন হতে পারবি না ভাই, অসম্ভব। মোত্তাকিন হতে পারবি না। মোত্তাকিন ওই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি সদে কিনে সাথে ব্যক্তি সদে কিনে অনুসরণ যাই করবে। অনুসরণ অর্থ মানে কি ভাই বোঝার চেষ্টা করবেন? যে মানুষের মধ্যে লোভ লালসা থাকবে না, যে মানুষের মধ্যে অহংকার থাকবে না, যে মানুষের মধ্যে হিংসা থাকবে না, যে মানুষের কোনো হারাম কার মধ্যে হতে থাকবে না, ওই ব্যক্তির মধ্যে কোনো, ওই ব্যক্তি হতে পারবে মুজাহিদ, ওই ব্যক্তি হতে পারবে মুসলিম, ওই ব্যক্তি হতে পারবে মুসলিম। এই দ্বিতীয় কেউ মুসলিম হতে পারবেন ভাই, বিশ্বাস রাখেন ভাই, আমার কথা মুখ দিয়ে শুনে ভাই। এই দেশে মানুষ কোন দিকে চলে যাচ্ছে, কোন দিকে মানুষ যার জীবনটা চলে দিচ্ছে। আপনি কি মনে করছেন আপনার সময়ের দাম নাই? এ ভাই আপনি কি মনে করছেন? আপনি কি মনে করছেন? বাপ্পা আপনি মাঠে নামনি না, মানে যে মানুষ ক্ষতি করছে, কেন ক্ষতি করতেছেন ভাই? কেন ক্ষতি করছে ভাই? আমি আওয়ামী লীগের পর কথা বলছি না, আমি আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় কোন, হিফাজত কোন, কোনো মানুষ শান্তি দিতে পারবে না। বলুন তো, এই আগামীকাল যে বিএনপি সরকার আসবে, ইনি কি বলতে পারবে? ইনি ক্ষমতা আছে আমি চাউল লাগাবো 10 কেজি, ক্ষমতা আছে? ইনি লাগাবে দেশ মানুষের নিরাপত্তা, নিরীহ মানুষের অধিকার দিতে পারবে? পারবে? কোন সরকারই পারবি না। একমাত্র মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীন একমাত্র দিতে পারে একমাত্র কোরআন। এই কোরআন, আর এই কোরআনের অর্থ কি? কোরআনে আমার আল্লাহ যাকে দেয় তাই দিতে পারবে। বিশ্বাস করেন ভাই, কোরআন যে ব্যক্তি আমার আল্লাহ তাকে দায়িত্ব দেবে, কারণ সুরা ফাদের 6 আয়াতে বলে আমার আল্লাহ বলেছে তোমরা যদি আমার সাহায্য পেতে চাও, হিন্দিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, এই সঠিক পথে তোমাদের সাহায্য, এই সঠিক পথে তোমাদের নিরাপত্তা, এই সঠিক পথে তোমাদের অধিকার, এই সঠিক পথে তোমাদের শান্তি, এই শান্তি ওই ব্যক্তির কাছে তুমি যাই পাবা। আমি যাকে নিয়ামত দান করছি, আমি যাকে রহমত দান করছি, ওই ব্যক্তি বিধি তোমার শান্তি পাবা। ওই ব্যক্তির কাছে তুমি তালাশ করো, ওই ব্যক্তি তুমি অনুসরণ করো, ওই ব্যক্তি তুমি আদেশ মানো, এই ব্যক্তি তোমাদের শান্তি দেবে। তাতে মানুষ কেউ শান্তি দেবে, কে বলে ইসলাম। কি বুঝলেন? কি বুঝলেন? আপনি ভোট তো ইসলামের চাচ্ছেন, ভোট করা জনগণের সাথে কি ভোট করা হয়? হ্যাঁ, ভোট দিলে কি জনগণ স্বাধীন পাবে? ভোটের অর্থ কি? করতো সব ক্ষমতা মালিক জনগণ, জনগণের মালিক, সব ক্ষমতা মালিক জনগণের অর্থ কি? কারণ জনগণের অর্থ কি? জনগণের মতো মতো দেশ চলবে। এ ভাই বিশ্বাস রাখি ভাই, দর তৈরি করলে আল্লাহ আইন বাতিল করা হয় ভাই। এ ভাই দর তৈরি করলে আল্লাহর আইন বাতিল করা হয়, ওই আল্লাহর আইন বাতিল করা হবে। কোরআন করতে নারীরা ঘরে থাকো না, কোরআন করতে নারীরা ঘরে থাকো, এই নারীরা আন্দোলন করতেছে না চাকরির জন্য। কি জন্য বলি তো? আর হুজুর ফজল দিচ্ছে নারী করে আন্দোলন করা যায়। কি কি পচে দিচ্ছে হুজুরা? চিন্তা করছেন ভাই? কি ভাই মানুষ ধ্বংস করতেছে? আপনার সময়ের দাম নাই। এ ভাই আপনার সময়ের দাম নাই। আপনি কোন পথে আপনি জীবন দিচ্ছেন, কোন পথে আপনি লড়াই করতেছেন ভাই? এ ভাই করেন না ভাই, মানুষের ক্ষতি করেন না ভাই। পুরো মানুষ শান্তি দিতে পারবি না, শান্তি একমাত্র দিতে পারে কোরআন। আর মানুষ যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে সবাই শান্তি পাবে, সবাই শান্তি পাবে। এই লোভ মানুষের ধ্বংসপথ। লোভ সিরিয়াস পা, লোভ সিরিয়াস পা, হিংসা সিরিয়াস পা, অহংকার সিরিয়াস পা, হারাম কাজ সব সিরিয়াস পা। এলে সব হারাম কাজ, এলে সবচেয়ে বড় হারাম কাজ বিশ্বাস করে। এলে মানুষ ত্যাগ করলে মানুষ স্বাধীন পাবে, মানুষ নিরাপত্তা পাবে, মানুষ অধিকার পাবে। আপনি দুনিয়া কয়দিন দুনিয়ার দেবাস আপনি বলতো? আপনার দুনিয়া কয়দিন দুনিয়ার দেবাস আমার আল্লাহ বলেন? আপনি কিনে মানুষের হত্যা কথা করতেছেন, কিনে মানুষের বিরোধ করতেছে। কেন
কেন বিভেদ করতেছেন? মানুষের মাঝে কেন হত্যা করতেছেন? মানুষের মাঝে কেন বাড়ি মারতেছেন? আল্লাহ 18,000 মুখ খাবার দেয় একমাত্র আল্লাহ, আর আপনি মানুষের হত্যা করতে পারবেন? ক্ষমতা অসুবিধা, ক্ষমতা আপনি কি করবেন বলুন তো? আপনি ক্ষমতা কি করবেন? আপনি ক্ষমতা কি কোনো লাইন নিতে পারবেন? পারবেন? এ আমার জামাত ভাই, এই শিবির ভাই, এ আমার ইবাদত ভাই, আপনি আমার মুখ খারাপ করলে ভাই, আমি কোনো মানুষের খারাপ কথা বলছি না। বিএনপি কর, জামাত কর, ইবাদত কর, শিবির কর, কারণ আওয়ামী লীগ করতেই পারে, বিএনপি করতেই পারে, কারণ বিএনপি তো কোরআন হাজত দেয়নি, আওয়ামী লীগকে কোরআন হাজত দেয়নি। কোরআন নিচে জামাত, কোরআন নিচে ইবাদত, কোরআন নিচে শিবির, এরা কোন দিকে নিয়েছে ইসলাম? চিন্তা করে দেখেন। ইসলামে ভোট জায়েজ করলো, ইসলামে ভোট জায়েজ করলো। ভোট একটা হারাম জিনিস, ভোট একটা শিরক জিনিস, কারণ ভোট কেউ যদি ইসলাম কায়েম করতে চান, ও হিন্দু ভোট দিবি না। কোন একটা মহিলা কিভাবে চলাফেরা করে ভোট দিবে? এই মহিলা ভোট দিবে? যে মানুষ যে মহিলা ঘর থাকতে পারবি না, ওই মানুষ কি ভোট দিতে পারবে? ভোট দিবে? যে মানুষ মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, নিশা করে, এবার তো ভোট দিতে পারবে? ওর ভোট দিবে? ওই মানে বোঝাচ্ছে কোন ভাই? আমার কথা বোঝা দিতে পারে, ওই কি ভোট দিতে পারবে? ভোট দিবি ভাই? ভোটটা কোনো ইসলাম আসেনি ভাই, যুদ্ধ করছে আর মোহাম্মদ সাল্লাল্লাহু, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু যুদ্ধ করে ডাইরেক্ট যুদ্ধ করছে। যখন মক্কার মদিনে হিজরত করে ভাই, বোঝা চিন্তা করবেন। আমার নবী যুগে মক্কার মদিনে হিজরত করার পর তো আমার সাহাবীরা 313 সাহাবীরা যুদ্ধ করলো, বদরে যুদ্ধ করে আমার নবী 313 সাহাবীরা আমার নবীকে আন্দোলন করছে। সাহাবীরা আন্দোলন করতে লেগে আমরা আবু যাবে আইন মানি না, এইসব আইন আমার মারবো না, কথা নবী তাই কথা না, ডাইরেক্ট অ্যাকশন করছে। আর তোমার কোন ডাইরেক্ট অ্যাকশন করো? আমার নবী আন্দোলন করবেন, আপনি মোজাহিদ হয়ে গেলেন। মানুষ খুন করবেন, আপনি মোজাহিদ হয়ে গেলেন। আপনি ক্ষমতা পেলে আপনি মোজাহিদ হয়ে গেলেন। মোজাহিদ অত সোজা ভাই, নফসের সাথে যুদ্ধ করতে হবে। আপনি নফস যুদ্ধটা বড় যুদ্ধ, কারণ বোঝা চিন্তা করবেন। আমি সত্য একটা কথা বলেছি, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু যখন চাবি বলে যুদ্ধ যায়, একটা হলেন যুদ্ধ, চাবি আমার যুদ্ধ করে, চাবি আমার যুদ্ধ তিনি ফিরে আসছে। তো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলিচ্ছে, এ আমার চাবিরা শুনো, ছোট যুদ্ধ তিনি ফিরে আনলাম। কি বুঝলে? কি বুঝলে? আমি কি বুঝলাম? আমার মোহাম্মদ সাল্লাল্লাহু যুদ্ধ তিনি ফিরে আসছে। সাহাবীকে বলি কি বলেছে, আমার সাহাবী শোনো, আমি ছোট যুদ্ধ তিনি ফিরে আলাম। ওর সাহাবীরা প্রশ্ন করতেছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন কি আমরা বড় যুদ্ধ, বড় যুদ্ধ কি আর থাকতে পারে? আমরা বড় যুদ্ধ করলাম, জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করলাম, আমার সেটি ফিরে আলাম, এরকম ছোট যুদ্ধ মানে? আমার সাহাবী তোমরা প্রশ্ন করতেছে, আমার সাহাবী শোনো, তোমরা যদি আমার সাথে যুদ্ধ না গেলানে, তোমরা যদি আমার যুদ্ধ আমার সাথে তোমার যুদ্ধ না গেলানে, তোমার নখ বাধা দিল নে, তাই অর্থ কি বোঝা যাচ্ছে? অর্থ ভাই এই অর্থ বুঝিচ্ছেন না, এই ব্যাখ্যা বুঝিচ্ছেন না। তারা আমাদের আছে কি বলছে, নফস সবচেয়ে বড় মুজাহিদ, যে ব্যক্তি নফসের সাথে যুদ্ধ করতে পারবে। নফস ঠিক করতে পারবি না। আরে লোভ তো খালি লোভ লালসা জাগে না? নফস খালি লোভ লালসা জাগে, হিংসা অহংকার জাগে, খালি দুনিয়ার হারাম কাজ। কিভাবে নারীর সাথে কথা বলবো, কিভাবে মদ খাবো, কিভাবে গাঁজা খাবো, কিভাবে হিরেন খাবো, কিভাবে মানুষের কুবুদ্ধি দেবো, কিভাবে মানুষের বিরোধে কাজ করবো, নফসের এই জাগে না? এলে আপনি ধমক করতে পারবে, এলে আপনি ধমক করতে হবে, ধমক করবো, তবে আপনি মাঠে যুদ্ধ করতে পারবে। যুদ্ধ একটা ফরজ ইবাদত, নামাজ একটা ফরজ ইবাদত, হজ একটা ফরজ ইবাদত। এলে কি ফরজ ইবাদত, যুদ্ধ থেকে ফরজ, নামাজও একটা ফরজ, রোজার জন্য সিএম দিকে ফরজ, ওর নামাজও যুদ্ধ ফরজ, হজ দিনকা ফরজ, যুদ্ধ ফরজ। আগে সর্বশেষ আগে যুদ্ধ করতে হবে। যে মানুষ যখন নফসের সাথে যুদ্ধ করা পড়ে, নফস যুদ্ধ মানে ইমান যখন মজবুত হয়ে যাবে, তার উপর যুদ্ধ ফরজ হয়ে যায়। কারণ ইসলাম কায়েম প্রতিষ্ঠা করতে হবে, কারণ ইসলাম কায়েম প্রতিষ্ঠা করে কোরআনে আইন আনা যাবে না। কোরআন করতে নারীরা ঘরে থাকো, এখন নারীগো মাঠে নামে দিল, নারীগো আন্দোলন মাঠে নামে দিল। না, এটা কি করে যাচ্ছে? আমার স্বাধীন চাই, আমার নিরাপত্তা চাই, আমরা অধিকার চাই। কে স্বাধীন দিবি, কে নিরাপত্তা দিবি? আওয়ামী লীগ দিতে পারে, বিএনপি দিতে পারে, জাতীয় দিতে পারে, হেফাজত দিতে পারে, শিবির দিতে পারে, কোনো ব্যক্তি দিতে পারে না। একমাত্র কোরআন দিতে পারে। কোরআন ছাড়া মানুষের স্বাধীন দিতে পারে না, কোরআন ছাড়া মানুষের নিরাপত্তা দিতে পারে না, কোরআন মানুষ ছাড়া অধিকার দিতে পারে না, কোরআন ছাড়া মানুষের শান্তি দিতে পারে না। সেটা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী। 1,24,000 বর্গমাইল হচ্ছে, মানুষের অধিকার দিছে, মানুষের নিরাপত্তা দিছে, মানুষের শান্তি দিছে, মানুষের সমাধান করে দিতে একমাত্র 1,24,000 পয়গম্বর। কি বুঝলে? কি বুঝলে? আমি কি বুঝালাম? আর কিছু হুজুরা কি ব্যাখ্যা দিচ্ছে, এ কি ব্যাখ্যা ভাই? এরা আমার মন খারাপ করে ভাই। এবার এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন, বিশ্বাস করবে, ভিডিও শেয়ার করেন, হাজার হাজার মানুষের কানে যায়। আপনি এইভাবে যুদ্ধ করেন না ভাই, এইভাবে জীবনটা আপনি ধ্বংস করেন না। আপনি মৃত্যু একদিন হবে, কবরে যাবেন, কবর তাকে মারক্য জিনিস, কবর একটা শিরের জিনিস ভাই।